আলাস্কায় সেই বহুল প্রত্যাশিত ট্রাম্প এবং পুতিনের বৈঠক আসলে কার্যত ব্যর্থ হয়েছে এই অর্থে যে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছিলেন যে যুদ্ধ বন্ধ করতেই হবে। যদি পুতিন যুদ্ধ বন্ধ না করে তাহলে পরিণতি খুবই খারাপ হবে, এমন হুমকি ধামকির পর দেখা গেল যে পুতিনকে যেভাবে রিসিভ করলো ডোনাল্ড ট্রাম্প, এবং তারপর বৈঠক প্রায় 3 ঘন্টা বৈঠক। সেই বৈঠকের পর দুইজনের কেউ বলল না যে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আর যুদ্ধ হবে না, যুদ্ধবিরতি চলবে। বরং দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প খুব কৌশলে এখন এই বিষয়টা, অর্থাৎ এই যুদ্ধবিরতি যুদ্ধ বন্ধর এই বিষয়টার দায়টা জেলেনস্কির উপর চাপিয়ে দিয়েছেন। বলেছেন যে এর পরবর্তী বৈঠক জেলেনস্কি এবং পুতিনের মধ্যে হবে এবং ইউরোপীয় নেতাদেরকে জেলেনস্কি কনভিন্স করবেন। তো তার মানেটা কি? তার মানে তো হইল না। শেষ পর্যন্ত সেই আলাস্কায়, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, সেখানে এত গুরুত্বপূর্ণ একটা বৈঠক হইল, যেই বৈঠকের দিকে সবাই তাকিয়েছিল যে যুদ্ধ বন্ধ হবে, কিন্তু সেটা হলো না। অন্তত সেই হতাশ হবে জেলেনস্কি, হতাশ হবেন নরেন্দ্র মোদী। কারণ যতক্ষণ না পর্যন্ত এই যুদ্ধ বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাশিয়ার সস্তা তেল যেমন কিনবে ভারত, আর ভারতের উপর থেকেও খড়গটা তুলবে না ট্রাম্প। আবার এই যুদ্ধ চলতে থাকলে এর ধাক্কাটা বা এর দায়টা ইউরোপ এবং আমেরিকার উপর পড়বে, কারণ এই যুদ্ধের খরচ ব্যয় আলটিমেটলি পশ্চিমাদেরকেই বহন করতে হবে। তো তাহলে কার্যত বলা যায় যে এই বৈঠকটা ব্যর্থ হয়েছে। যদিও তারা বলেননি, তারা বলছে যথেষ্ট অগ্রগতি হয়েছে, এই কথা বলে হয়তো মুখ রক্ষা করলো। আর জেলেনস্কির উপর দায় চাপায় ট্রাম্প ফিরে আসলো ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় প্রায় 3 ঘন্টার বৈঠকের পর ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। দুই নেতা যৌথ বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যমের সামনে হাজির হন, তারা প্রেস কনফারেন্সের সামনে হাজির হন, কিন্তু কোনো প্রশ্ন নেননি, নিজেরাই বক্তব্য রেখেছেন। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার জন্য অ্যাঙ্করেজে অনুষ্ঠিত এই শীর্ষ বৈঠকের তাৎপর্য কী এবং ইউক্রেন যুদ্ধের পরবর্তী ধাপ কী হতে পারে সেটি বিশ্লেষণ করেছেন বিবিসির 3 জন সংবাদদাতা। ট্রাম্পের চুক্তির কারিগর ভাবমূর্তিতে আঘাত, অর্থাৎ চূড়ান্ত চুক্তি না হলে আসলে কোনো চুক্তি নেই। বৈঠকের পর অ্যাঙ্করেজে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ সরাসরি স্বীকার না করলেও ট্রাম্প ঘুরিয়ে ফিরিয়ে এটা মেনে নিলেন প্রায় 3 ঘন্টার আলোচনার ফল হলো কোনো চুক্তি নয়, কোনো যুদ্ধবিরতিও নয়, হাতে গোনা কিছু অর্জন নিয়ে সংবাদ করার মতো কিছু নেই। ট্রাম্প দাবি করেছেন যে পুতিনের সঙ্গে তিনি কিছু ভালো অগ্রগতি করেছেন, কিন্তু সেই অগ্রগতির প্রকৃতি চিত্র কি সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। ফলে বিষয়টি নিয়ে বিশ্ব কল্পনার উপরেই থেকে গেল, অর্থাৎ জল্পনা কল্পনায় চলতে থাকবে যে এই 3 ঘন্টার বৈঠকে আসলে কি আলোচনা হলো। ফাঁকে ফাঁকে হয়তো একটা দুইটা মন্তব্য করবেন ট্রাম্প, অথবা পুতিনও মন্তব্য করতে পারেন, সেগুলো নিয়ে বিশ্লেষণ চলবে, কিন্তু কার্যত যুদ্ধ বন্ধ হয়নি, এটি হচ্ছে বাস্তব। আমরা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। কিছুক্ষণ পর এমন স্বীকারোক্তি দিয়ে সাংবাদিকদের প্রশ্ন না নিয়ে কক্ষ ত্যাগ করেন ট্রাম্প। একটা ইঙ্গিত দিছে যে আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য কি? যুদ্ধ বন্ধ করা, সেইটা অর্জন হয়নি। ট্রাম্প এতদূর ভ্রমণ করে এসে এই ধরনের অস্পষ্ট বার্তা দিয়ে ফিরলেন। তবে ইউক্রেন এবং ইউরোপীয় মিত্রদের কাছে এটা স্বস্তির বিষয় যে তিনি একতরফাভাবে কোনো ছাড় দেননি, অর্থাৎ ভবিষ্যৎ আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো চুক্তি করেননি। অর্থাৎ বলতে পারতেন যে ট্রাম্প যে না, ইউক্রেনকে জমি ছাড়তেই হবে, ভূমি ছাড়তে হবে, এমন কমিটমেন্ট দেননি বা ঘোষণা দেননি। এইটাতে ইউরোপীয় নেতারা স্বস্তি বোধ করছেন। নিজেকে শান্তিদূত এবং চুক্তির কারিগর হিসেবে তুলে ধরতে ভালোবাসেন প্রেসিডেন্ট ট্রাম্প, অথচ আলাস্কা থেকে ফিরলেন তিনি না শান্তি চুক্তি নিয়ে, না যুদ্ধবিরতি নিয়ে। মানে শান্তির দূত হিসেবেও তিনি ফিরতে পারলেন না, বা কোনো চুক্তি করেও ফিরতে পারলেন না। যদি যুদ্ধবিরতি করতে পারতেন, যেমন তিনি যুদ্ধবিরতি করেছেন পাকিস্তান ভারতের মধ্যে, তারপরে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে,
সে দাবিটাও করেন তিনি, এবং ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি করলেন, কিন্তু এই ধরনের তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত তিনি দিতে পারলেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নিয়ে ভবিষ্যতে আরেকটি সম্মেলনের কোনো ইঙ্গিতও নাই। পুতিন মস্কোতে পরবর্তী বৈঠকের কথা হালকাভাবে বললেও বিষয়টি অনিশ্চিত। যদিও ইউক্রেন বা রাশিয়ার মতো ট্রাম্পের ঝুঁকি ততটা বড় ছিল না, তবু বৈঠকের আগেই মাত্র 25% ব্যর্থতার আশঙ্কা থাকবে বলে আশ্বাস দেওয়া প্রেসিডেন্টের জন্য এই ফল তার ঘরোয়া এবং বৈশ্বিক ভাবমূর্তিতে আঘাত হানল। শেষ পর্যন্ত আসলে ট্রাম্পই হারলো এই বৈঠকে, কারণ পুতিনকে রাজি করাতে পারলো না, এবং পুতিনের জন্য কঠিন কোনো পরিণতি সেটাও তিনি ঘোষণা করতে পারলেন না। এর উপর আরো বিব্রতকর ছিল সংবাদ সম্মেলন সদৃশ অনুষ্ঠানে পুতিনের দীর্ঘ বক্তব্যের সময় ট্রাম্পের নীরবে দাঁড়িয়ে থাকা। সাধারণত ওভাল অফিসে বিদেশি নেতারা চুপচাপ থাকেন আর প্রেসিডেন্ট কথা বলেন। ট্রাম্প পুতিন বৈঠকের পর ঘটল তার উল্টোটা। আলাস্কা যে একসময় রুশ আমেরিকা ছিল, তা পুতিনের শিবির প্রায়ই স্মরণ করিয়ে দেয়। এই ঐতিহাসিক পটভূমিতে পুতিন যেন এখানে ঘরের মানুষ হয়ে উঠেছিলেন। বিষয়টি আগামী দিনগুলোতে ট্রাম্পের মনে দাগ কাটতে পারে, বিশেষ করে যখন সংবাদ মাধ্যম এই বৈঠককে ব্যর্থ বলে আখ্যা দেবে। এখন বড় প্রশ্ন, সাংবাদিকরা শুক্রবার জানতে পারেননি ট্রাম্প কি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেবে কিনা। বলছিল যে আরো কঠোর নিষেধাজ্ঞা দেবে যদি পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হয়। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন হয়তো 2-3 সপ্তাহের মধ্যে বিবেচনা করবেন, কিন্তু রাশিয়া যুদ্ধবিরতির পথে না এলে কঠিন পরিণতি হবে বলে আগের দেওয়া হুঁশিয়ারির পর এই ধরনের অস্পষ্ট জবাব নতুন প্রশ্নই বয়ে বেড়াচ্ছে। তার মানে আলাস্কা বৈঠক ব্যর্থ হয়েছে, এটা হচ্ছে মোদ্দা কথা। যার যার অবস্থানে রয়ে গেল এবং একটা অনিশ্চয়তার কবলে পড়ল বিশ্ব। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।